রাতে কি করতাম? শোনো জবা, পুরুষরা রাতের বেলা ভয় পায় না, দিনের বেলা একটু ভয় পাওয়ার অভিনয় করে। আচ্ছা যাই হোক, আমারে এত জরুরি তলব দিয়ে ক্যান্ডে আনছো সেটা বল। একটা খুশির খবর আছে, আপনার না বিয়ে ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার লাইন ক্লিয়ার। বাহ, তো বিয়েটা কবে? আগামী সপ্তাহে। বাহ বাহ বাহ, শুনতে কত ভালো লাগতেছে। আরেকটা খুশির খবর আছে। আরো একটা খুশি খবর, বলো বলো শুনি। আপর বিয়া না তুঙ্গ গ্রামে ঠিক হয়েছে। আমাগো গ্রামে? আমাগো গ্রামে কার লগে বিয়ে ঠিক আছে? তোমার দুলাভের নাম কি? বদরুদ্দিন আলী। বদরুদ্দিন আলী? বদরুদ্দিন আলী নামে তো আমাগো গ্রামে কেউ নেই। আরে আছে, আজকে সকালে তো পাকা কথা হয়ে গেছে। মানে তুমি শিওর তো যে তোমার হবু দুলাভের বাড়ি আমাকে গ্রামে? 100% শিওর। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু তার ওই চেহারা মানে নকশা মানে দেখতে কেমন একটু বল। দুলাভাই চেহারা গোপাল ভাড় দেখছো না? হ্যাঁ। আমার দুলাভাই দেখ না ঠিক ওরকম, কিন্তু এত মোটা না, একটু কম মোটা, কিন্তু সুইট আছে আর এতই স্মার্ট, সব সময় একটা ব্যাগ ঝুলা রাখে। তোমার বর্ণনা শুনে তো আমার একজনের কথাই মনে হইতেছে। আচ্ছা দাঁড়াও তো, মোবাইলটা দাও তো, এই ছবি নাকি? আল্লাহ গো, এটাই তোমার দুলাভাই, এটাই। কি হলো, তোর মুখ কেমন কালো হয়ে গেছে গে? তুমি বৌদির কথা কইতাছো? বদরুদ্দিন আলী কইলে আমাগো গ্রামে কেউ চিনবো রে? আরে ও তো একটা দালাল, জমি দালালি করে। আরে তোমরা কি দুনিয়া তার কোনো পোলা পাও নাই? বৌদিরই তোমার বোনের লগে বিয়ে দিতে হইব? আরে বিয়ে কি আমি ঠিক করছি, মুরব্বীরা ঠিক করছে। আর কথাবার্তা শুনে তো ভালোই মনে হয়েছে, খুব সুন্দর করে কথাই তো কয়। আরে জবা, তুমি বুঝতেছো না, দালালের মুখের কথাই তো মিষ্টি হবে। সে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পটায়, তারপরে ঠকায়। কই আমি ভাবছি তুমি এই কথা শুনে না খুশি হবা, আর এখন তুমি বিয়ে ভাঙার প্ল্যান করতেছো। আমার কত শখ ছিল আমার দুই বোনের এক গ্রামে বিয়ে হইব, দুইজন সারা জীবন একসাথে থাকবো, আর তুমি আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দিতেছো। এই তুমি কিসের সাথে কি মিলাইলে জবা? হ্যাঁ, আমি দালাল? আরে আমি হইতেছে হালাল দালাল। আরে আমি মানুষের বিদেশে পাঠাই, মানুষের রিজিক সৃষ্টি করি, গ্রামের মানুষের ভাগ্য বদলাই দেই, জীবনযাত্রার মান উন্নয়ন করি। আরে আমি হইতেছে দেশের জন্য একটা অ্যাসেট, আর ওই বদি এই অ্যাসেটটাকে নষ্ট করে দেয়, দামে অদামে মানুষের জমি বেচে দেয়। খুবই খারাপ কাজ করে এটা। আর সে যখন মানুষের জমি বিক্রি করে, তখন সে যে চাপাবাজি করে তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না। ওই বদি আর আমি একবারই জামাই হমু, এটা হয়? হ্যাঁ, মান সম্মান থাকবো কিছু আমার? আমি এত কিছু জানি না। এই বদি ভাইয়ের বিয়া যদি আমি আর তুমি ভাঙ্গা দেই, তাহলে বদি ভাই আব্বার কাছে যা উল্টা পাল্টা কথা কইব। আর তুমিও তো আদম ব্যাপারী। কি করলে তুমি জবা? আমি জামাল, এই জামাল আদম ব্যাপারী? আরে এটা তুমি আমার কইতে পারলা? আমি রেমিটেন্স যোদ্ধা বানাই, তুমি আমার রেমিটেন্স যোদ্ধা বানানোর প্রডিউসার বলতে পারতা না। আমার আর কিছু ভালো লাগতেছে না, আমার তুমি মুডটাই নষ্ট করে দিছো। শোনো না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমার আদম ব্যাপারী বলছো, আমার অনেক গায়ে লাগছে, আমি অনেক মাইন্ড করছি। আচ্ছা আচ্ছা, আর কোন আদম ব্যাপারী? তুমি তো আমার বড় যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, শোনো না। বখর মিয়া, এইভাবে উড়ন সর্দির মতো ঘোরাফেরা না কইরা একটা কাম খাইতে লাগিয়া পড়। কি করুম ভাই, লেখাপড়া তো করি নাই যে চাকরি বাকরি করব। কি তুমি চাকরি বাকরি করবো মানে? চাকরি বাকরি মানে কি বুঝো? চাকরের মতো বাঁচবা। তুমি চাকরের মতো বাঁচবা কেন? তুমি বাঁচবা রাজার মতো। পারলে উল্টা মানুষের তুমি চাকরি দিবা। এটা কি করবো? এটা কেমন আমি চাকরি দেবো? উত্তর পাড়ায় ছোট রাস্তাটার পাশে তোমার একটা জমি আছে না? আচ্ছা, সেই রাস্তাটা বিক্রি করে দাও। যে টাকা পাইবা জমি বিক্রি করে, হ্যাঁ, ওই টাকা দিয়া গঞ্জে একটা দোকান নাম। যখন ব্যবসাপাতি করবা তখন দেখবা শরীর আর মন দুটাই ভালো থাকবো, পুরা চাঙ্গা হয়ে যাবো গা। দেই। হেই, দেখি মানে এটা কোন ধরনের কথা কইলা? জমিটা তো হুদা হুদাই পড়ে রইছে, খামা খায় তো গুলা টাকা খালপাড়ের পাশে ফেলায় রাখার কোনো মানে আছে? আচ্ছা প্রদীপ ভাই, হ্যাঁ, ওই ছোট রাস্তাটা কোনোদিন বড় হইব না? বড় হইলে তো জমিটা ভু করে বেড়ে যাবে। রাস্তা কি মানুষ যে বছরকে বছর বড় হইব? শোনো,
এই রাস্তা আগামী 50 বছরেও বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই, বুঝতে পারছো? শোনো, পারলে এই জমিটা বিক্রি কইরা যে টাকাটা পাইবা সেই টাকাটা দিয়া একটা বিয়া করো। বিয়া তো একটা করতে ইচ্ছা করে বদি ভাই, কিন্তু আমার ওই তৃতীয় স্ত্রী হ্যাঁ মনে হয় বদ দিব না। আরে মিয়া, এটা কোনো ব্যাপারই না। আগে 2টা বউরে যেমনি তুমি রাজি করাইছো, এমনি করে এই বউটারেও রাজি করাইবা। পারলে এই জমির অর্ধেক টাকা দিয়া একটা স্বর্ণের গয়না করাও। সেই গয়নাটা তার গলায় পরাইয়া মাথায় হাত বুলাইয়া সুন্দর করে বুঝাই কেউ দেখবা সুর করে রাজি হয়ে গেছে। ঠিক আছে, আমি যাই বই ভাই। যাও, ঠিক আছে। শান্তি। তার মানে একটা জমি অর্ধেক বিক্রি করা হয় না। খুবই গুরুত্বপূর্ণ কাজ। কি? মনোযোগ দিয়ে শুন, তোর উপকার হলো। উত্তর পাড়ার ছোট রাস্তাটার পাশে বখরের যে জমিটা আছে না, এই জমিটা কিনা ফেলা। যদি টাকা পয়সাও না থাকে, দরকার হলো অন্য, তারপর ওই জমিটা কিনা ফেলা। বুঝতে পারছস? এই সুযোগ জীবনে আর দ্বিতীয়বার আসবে না। আরে ভাই, আমি কেন হুদতে বক্কর জমি কিনতে যাবো? আর ওর যে জমি, এই জমির মধ্যে না আমি পারবো ধানি জমি চাষ করতে, না হইতে কোনো রাস্তা হইব। আমি হুদতে কেন জায়গা কিনবো? আরে কি করতেছিস তুই এগুলা? তুই তো দেখতেছিস কোনো খোঁজ খবরের রাখস না। এই রাস্তা আগামী 6 মাসের মধ্যেই বড় হয়ে যাবে। মেম্বার আর চেয়ারম্যানরা এই ব্যাপারে কথা বলতেছে, আমি কানটাকে শুনে আসছি। কি করবো দিবে? হাসে কইতেছো? অবশ্যই হাসা করতেছি। শোনো, এই জমি রাস্তাটা যদি বড় হয়ে যায়, তাহলে এই রাস্তা দিয়া ট্রাক, লরি, পিক আপ সব গাড়ি চলবো। বুঝতে পারছস? এই বছর যদি এই জমিটা তুই 1 টাকা দিয়া কিনস, আগামী 2 বছর পরে এই জমির দাম হইব 100 টাকা। শোন, তুই আমার ছোট, তোরে আমি ভীষণ ভালোবাসি। এই কারণে এই বিষয়টা নিয়ে তোর লোক আলোচনা, এই বিষয়টা নিয়ে আমি আর কারোর সাথে আলোচনা করো না, কারো লাগে আলোচনা করো না। বদি ভাই, এই জায়গা আমি কিনবো। তুই না কালকে আমারে কইলি এই জমি পাস হয় নাই, কথাবার্তা চলতেছে, জীবনেও কোনোদিন পাস হইব না। আর যদি পাস হয়, ভ্যান রিক্সা ছাড়া কিচ্ছু যাইব না, কোনোদিন ট্রাক বাসের ছায়াও যাইব না এদিক দিয়া। আমি যেন জমিটা বেচা দিই। এই তোকে যে লোকে দালাল বলে কেন এখন বুঝছি, তুই তো আসলে একটা দালাল। প্রখর, শোনো, তোমার সাথে তুমি আমার সাইডে আসো। যা কবার এখানে সাইড যাবো। আরে বুঝতেছো না কেন? একটু সাইডে এসে কথা বলতে। শোনো, জমি বেচা কিনা করতে গেলে একটু ছাপাবাছি করা লাগে। এটা অন্যায় কিছু না। এই বদি ভাই, এই কি ফিস করতেছো? হ্যাঁ, তুমি কারে মুলা জ্বলিতেছো? কার মাথায় কামাল ব্যাংকে খাইতেছো? কত আমারে? প্রখর, তোমার তো এই সময় এই জায়গায় আসার কথা না। তোমার নিশ্চয় কেউ প্ল্যান করে এই জায়গায় পাঠাইছে। কে সে? ইয়েস, আমি সেই জগতে জামাল, যে বক্কর ভাইরে এইখানে পাঠাইছি। গ্রামের মানুষগুলারে চিটারি বাটপারি কইরা তারপরে সহজ সরল পাইয়া জমিগুলো বিক্রি করে দিবা। এটা তো আমি হইতে দিব না। ভূতের মুখে রাম নাম। আরে তুই কে? তুই হইলি একটা সিটার, বাটপার, আদম পাচারকারী। তোর মুখে তো এত ভালো ভালো কথা মানাইতেছে না। একদম মিছা কথা কইবা না। আমি গ্রামের মানুষ উন্নয়নের লেগা তাকর বিদেশে পাঠাই। সেই লোকগুলা বিদেশে গিয়া দেশের জন্য রেমিটেন্সের টাকা পাঠায়। আমার নামে কোনো অপবাদ দিবা না। তুমি তো মাইনসের লগে চিটারি করো, তুমি মাইনসের ঠকাও। প্রতারক তো তুমি। তুই বড় প্রতারক, আমার সাইতেও বড় প্রতারক। জাল কাগজপত্র বানায়া লোকজনরে বিদেশে পাঠাস, আর তারা যায় জেল খাটে। তুই কিছুই বুঝি না মনে করছ? এইবার কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে, কই দিলাম আমি তোমার। এই আঙ্গুল নামায় কথা কো, চোখ নামায় কথা কো। আঙুল নামে কথা বলেন, তুমি আঙুল নামে কথা বলো। আরে থামো থামো থামো। এই এখানে কিসের কেন্দ্র করতেছে? তোমরা তো চিরাচিরি করতেছো কেন? এই গ্রামটা তো ভালোই, কিন্তু এই গ্রামে তো মানুষজন ভালো না। কিছু আগাছা আছে, আগাছরে লইয়া চলতে হয়। আরে আগাছা যদি বড় হয়ে যায় তুমি আগাছা কাটতে হয়। একদম ঠিক কথা বলছে। এই বড় ভাই, আপনি কে? হ্যাঁ, আপনি কেন আমাদের মধ্যে এসে মন্তব্য করতেছেন? আপনি কে? এই জামাইলা, মুখ সামলায় কথা কয়, একবার থাপ্পড় মাইরে দাঁত ফেলাই দিই। আই মার। ওটা সিনসস, সিনস। উনি হইতাছে আমার বাবু চাচা শ্বশুর। চাচা আসেন, বাড়িতে চলেন। দাদা, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝি নাই। মানে মুরব্বী মানুষ তো,
আমি আপনার সাথে অন্যায় করে ফেলেছি। আর বদি ভাই তো আমার বড় ভাই, আমরা খুব ক্লোজ, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। আমরা এই মাঝে মাঝে একটু বিতর্ক করি আর কি, প্রতিযোগিতা, বুঝলেন না? এই ইংরেজিতে যারে বলে ডিবেট। আরে চাচা আসেন তো, আসেন। হ্যাঁ। আসেন, আসেন, আসেন। আল্লাহ রে আল্লাহ, জবার 14 গোষ্ঠীর ছবি নিয়ে এসে চিনা রাখা লাগে। আর একটুর জন্যে ওর বাপের বাড়ির মানুষের সামনে আমার ইমেজটা নষ্ট হয়ে যায় না, একদম 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। যাও গা, যা ড্যামেজ যাওয়ার হয়েছে, যতটুকু ইমেজ ড্যামেজ হইতি কাল বসে গিয়ে আবার প্লাস্টার করে নিয়ে আসো, আসো, সাবধানে আসো। কুসুম, তুমি কিছু মনে করো না, আমি বাড়িতে তো একলাই থাকি, এই কারণে বরণ ডালা নিয়ে কেউ তোমার বরণ করতে আসতে পারে নাই। সমস্যা নেই, নিজের বাড়িতে আমার বরণ করতে হবে কেন? কি সুন্দর করে কথা বলে, এই না হলে আমার বউ। দুলা ভাই, আমি আছি তো। তুমি আসো বলেই তো ভালো লাগতেছে। হইছে, শাক দিয়ে আর মাছ রাখতে হইব না। দরজাটা খুলেন। ও, দরজা খুলতেই হতো। কই বাড়িতে বলে নতুন ভাবি আসছে। ভাবি কই? ভাবিরে দেখতে আসলাম। ভাবি, ও ভাবি। ওই কেটে না, কি ব্যাপার? তুই এখানে কি করতেছস? বড় ভাই, আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। নতুন বিয়ে করছেন, দাওয়াত দেন নাই তো কি হয়েছে? আমার একটা দায়িত্ব আছে না, ওই দায়িত্ব থেকে ভাবিরে দেখতে চলে আসছি। ভাবি, এই, তোর ভাবি অনেক টায়ার্ড, পরে আসিস, পরে দেখতে আসিস। ডাকেন না ভাই, আসছি এত কষ্ট করে ভাবিরে দেখতে, ডাকবেন না? না দেখে চলে যাবো, এটা কেমন না? ভাবি, ভাবি, আমি জামাল, আপনারা দেখতে আসছি, একটু আসেন। বদি ভাই, আপনি আপনার বিয়েতে আমার দাওয়াত দেন নাই তো কি হয়েছে? আমি আমার বিয়েতে আপনার চিফ গেস্ট রাখুন, কথা দিলাম। আরে যাও, আসেন আসেন। মাশাল্লাহ, ভাবি দেখতে বড়ই সৌন্দর্য। জামাল, তুই যারে দেখতে আসতস দেখা হয়ে গেছে, এখন যা, চলে যা। ভাবি, আপনি কেমন আছেন? দেখার অনুমতি দিচ্ছি, কিন্তু কথা বলার তো অনুমতি দেয় নাই। আচ্ছা বড় ভাই, ভাবির পাশে উনি কে? আপনার শালি নাকি? জি, একমাত্র দুলা ভাই আর একমাত্র শালি। কোনো সমস্যা? না, সমস্যা নাই, পুরোটাই সমাধান। আমি আমার লাইফের একটা সমাধান পেয়ে গেছি মনে করেন। বাবা, ভাই তো খুব ভালোই ফ্ল্যাটিং করতে জানেন। কি যে বলেন না বেন, না জানলে জমবে কেমনে? এই বাবা, তুমি দাঁড়ায় আছো কেন? অনেকক্ষণ আসছো, জার্নি করিয়া একটু কাহিল হয়ে গেছো না? যাও, তুমি কুসুমরে নিয়ে ভেতরে যাও, যাও। মিষ্টি, হ্যাঁ আমি মিষ্টি আনছিলাম আপনাদের জন্য। মিষ্টিটা খাওয়া উচিত না? ভাবিরে দেখতে আসলাম, কিছু তো আনা উচিত হাতে। নেন, মিষ্টিটা পুরোটা খাইন কিন্তু। মিষ্টি, বসেন। নতুন দো দেখতে আসলে খালি মুখে যাওয়ান লাগে না। আচ্ছা বসতেছি, আমি রাজি। তোমার মিষ্টি খাওয়ানো লাগবো না, আমি খাওয়াইতেছি। থাকো, হ্যাঁ, ভালো করে খা, হ্যাঁ। হইছে, যা, বেন, খা কইতাছি। বেন আসো। আরে ভাবি, সালাম আলাইকুম। আরে যা, খাও কোনা খা। যাও, ভেতরে যাও, যাও, আর যাও না। শোনো ভাই, একটা কথা আছে, দেশি ঠাকুর আর বিদেশি কুকুর মানে কি জানোস? মানে হইতেছে তুই দেশে যতই জমিদারি করস না কেন, বিদেশি কুকুরের থেকে তোর সম্মান বেশি হইব না। ধর, তুই এই দেশে অফিসারগিরি করে যত সম্মান পাবি, বিদেশে গিয়া মেথরগিরি যদি করস তার থেকে বেশি সম্মান পাবি। সরকার তখন তোর কইব রেমিটেন্স যোদ্ধা। তুই যখন এয়ারপোর্টে যাবি,
তোরে দেখলে আইতে চাইতে সালাম দিও সার করবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাদের দেশে থাকলো হয়তো বাউরা, এখন বিদেশে যায় ডলার কামায় হয়ে গেছে গা সাহেব। এই যে বিদেশ গেল, এই বিদেশ গেছে কেমনে? আরে ওরে বিদেশ যাওয়ার বুদ্ধি তো আমিই দিছি। কাদের তো কইলো সরকারের মাধ্যমে বিদেশ গেছে। আরে সরকার তো প্রচারটা ভালো মতন করে করছে, কিন্তু অনেকে তো শুনতে পারে নাই, কাদেরও তেমন শুনতে পারে নাই, তাই কাদের কানের কাছে আমি পৌঁছে দিছি ব্যাপারটা। তাহলে সরকার কি বুদ্ধিটা দিছে, দিল কেটা আমি, বুঝছিস না? হ্যাঁ ভাই ঠিক। শোন, আগে তো এই কাম করতাম না, যদি করতাম তাহলে কাদের রে বিদেশে আমি পাঠাইতাম। যে খরচ হয়ে বিদেশে গেছে না, তার থেকে অর্ধেক খরচ ধরে বিদেশে নিয়ে যাইতাম। হ্যাঁ ঠিকই কইছেন ভাই, তুমি এত মানুষের বিদেশ পাঠাইতেছো, তুমি যাও না কে? আরে আমি তো যাবোই, বিয়েটা করে এলি, তারপর বোর্ড নিয়ে একলগে যাবো। শোনো, তখন আমার কইতে পারবি না যে জামাল ভাই আমার একটু বিদেশে নিয়ে যাও, আমি তখন ওইখানে থাকবো, তখন আমি ওইখানকার সিটিজেন, আমার এখানে আর পাওয়ার থাকবো না, তখন পাওয়ার থাকবো ওইখানে, বুঝছিস না? তাই আমি যাওয়ার আগে যেমনে পারস তোরা কিন্তু আমার ইউজ করে নিস, বুঝছিস না? এই জমি তো পরে আর বিক্রি করতে পারবেন না চাচা, এখন যদি বিক্রি করেন তাহলে কিন্তু মেলা টাকা পাইবেন। আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? চাচা আপনি একটু আসেন না, একটু চা খাবেন, আসেন না চাচা। না এমন না, আমাকে মেলা কাম আছে। বদি ভাই এত কাজ করো কেন? কাজ তো আছেই, তোর আর কি কাজ? সেই তো মানুষের যায় কইবা কেমন জায়গা জমি বিক্রি করতে হয়, তাই না? আমি কই কি, তুমি একটা প্রমোশনাল মেসেজ করো, মেসেজটা সবার মোবাইলে পাঠাই দাও, এটা বেশ ভালো না? মেসেজে এটা লিখবেন যে আপনি কি জমি বিক্রি করতে চাইতেছেন, না চাইলে কোনো সমস্যা নেই, আর যদি চাইয়া থাকেন তাহলে আমি বদরুদ্দিন উর্ফ বদি আপনাকে পাম্পটি মারিয়া আপনার কান ভাঙাইয়া তারপর জমি বিক্রি করতে সাহায্য করিব। বিনীত অনুরোধে বদরুদ্দিন উর্ফ বদি। জামাইল্লা, মুখ সামলায় কথা কও, বুঝে শুনে কথা কও। আমি বুঝে শুনে কথা কইতেছি, আর আমার মুখটা যদি বন্ধ করতে চাও তাহলে আসুন, আমার চাটা খাই আমার মুখটা বন্ধ করে দাও। চাচা আসেন না, এক কাপ চা। আসেন চাচা, রুবেশ আয় আচ্ছা চাচা বসেন। এই দুটা ফার্স্ট ক্লাস চা বানাইতে তো, তাড়াতাড়ি। কি রে জামাল, তোর মতলবটা কি? এত যা আদর আপ্যায়ন করতেছস, কিছু তো বুঝতেছি না। চাচা কিন্তু বিদেশ থেকে যাবো না, তোরে কয়ে রাখলাম। বদি ভাই যে কি কোন না, আরে চাচা চাইলেও তো আমি চাচারে কোনোদিন বিদেশে যাইতেই দিব না। চাচার হইতেছে আমার গ্রামের বটবৃক্ষ, জ্ঞানীর আধার। তারা যদি এই দেশ থেকে চলে যায় তাহলে তো দেশটা মেধা শূন্য হয়ে যাবে ভাই। আমি মেধা পাচার করতে রাজি নেই। জামাল বাবাজি, বাড়িতে তোমার কেটে কেটে আসছে? জি চাচার সবাই আছে, খালি একটা বউ নেই। তাহলে তো বাবাজির লেগে একটা মায়া দেখা লাগে। তাহলে খুব উপকার হয়। বদি ভাইরা তো বলছিল। ঠিক আছে, আমি দেখবো, চিন্তা করো না। আপনি চা খান, চায়ের সাথে আসতে খাবেন? না ঠিক আছে, চালে ফেলছি। চাটা অনেক মজার। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। এই কি ব্যাপার বদি ভাই, তুমি রাস্তার মাঝখানে খামার মধ্যে খারাপ আছো কেন? তুই নিজেই তো বারবার রাস্তার মাঝখানে আইসা পড়তেছস। ওই তুই আমার পরিবারের লগে ধরম মরম শুরু করছিস কেন? মতলবটা কি তোর? মতলব তেমন কিছু না, সময় হলে জানতে পারবো। তুই কি আমার শালীর দিকে নজর দিচ্ছিস? বাহ বদি ভাই, বিয়ে করার পরে তো দেখি তোমার বুদ্ধি খুলে গেছে। সত্যি কথা বলছো, তোমার শালের দিকে আমি নজর দিছি। তবে আজকে থেকে না, 2 বছর আগের থেকে বুক দিয়ে রাখছি, কিন্তু মাঝখান থেকে কেমনে কইরা তুমি আমার বড় শালিটারে বিয়ে করে ফেলাইছো সেটা না আমি টেরই পাই না। তোর এই মনের আশা জীবনে কোনোদিন পূরণ হইব না, কথাটা তুই মনে রাখিস। হা হা প গে মানে হাসতে হাসতে পড়ে গেলাম। শোনো, জীবনে এমন অনেক কিছুই হবে যা কেউ ভাবেনি আগে। এই মন জবাকে দিলাম, এই প্রেম জবাকে দিলাম। জামাইল্লার ঘরের জামাইল্লা, রুহেলে এখানে মনে রাখিস।
আল্লাহ এমন করে টান দেয় আমি ভয় পাইছি না। প্রতিশোধ নিছি, প্রতিশোধ। তোমাকে গ্যারামে গেছিলাম না, তুমি আমার ভয় দেখো নাই? আমি দেখাইছি দেখা তুমিও দেখাইবা। দেয় দিতে হইব। তুমি আমার পছন্দ করছো দেখেই তো আমি তোমার পছন্দ করছি, আর তুমি আমার ভালোবাসছো দেখেই তো আমি তোমার ভালোবাসছি। তোমার অফলাইনে অনলাইনে সব জায়গায় আমি ফলো করি। বুঝছি, তোমার লাগে না কথায় পারম জানা। সেটাই। যাই হোক, এই ভর দুপুর বেলা কই যাইতেছো? সাবান আরে সাবান আনতে তুমি এই ভর দুপুর বেলা দোকানে যাইতেছো? তুই এই বদির বাচ্চা, বদি একটা সাবান বাসায় রাখতে পারে না, আমি এই জন্য ওরা একদম সহ্য করতে পারি না। কেন সহ্য হয় না? আর তুমি আমার পুরো কথা শুনছো? আমি সাবান আনতে চাইতেছিলাম না, তঙ্গ গ্রামের সাবান আপু আছে না, হ্যাঁ ডাকছে, কি জানি দিব। ওহো, সাবান আবার বাড়িতে যাইতেছো? আচ্ছা আচ্ছা। আচ্ছা তুমি আমার একটা কথা কতো, তুমি দুলাভাইরা সহ্য করতে পারো না, দুলাভাই তোমার সহ্য করতে পারে না, আর আমি পড়ছি মুসিবতে। তোমরা কেমনে দুইজন বাইরে বাইবা? তোমার তো আগেই কইছিলাম এই তোমার বোনের লাগে এই বদিটার বিয়া দিও না। বিয়া তো হয়ে গেছে, কিন্তু এখন না আমার টেনশন লাগতেছে। দুলাভাই না তোমার আর আমার বিয়ার ব্যাপারে কোনো কেসাল না লাগে দেয়। কেসার লাগাই দিব? আরে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব না আমি? কেডা রে? ওই কেডা রে? কেডা কার ঠ্যাং ভাঙবো? ওই কেডা? ওই কেডা? কাউরে তো দেখতেছি না। কেন? আরে বাবুরে, বলনার বাসা আছে, বলনা কামড় দিব। ও আল্লাহ! ও আল্লাহ! কি হয়েছে? আর এখানে বললাম না বিন্দুলের পাশে আছে। আল্লাহ, সত্যি সত্যি? আল্লাহ, যেখানে বাঘের বয়স সেখানে রাত পয়, চল 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 চল। বকর ভাই, আমি আপনারে কিছু ইংরেজি শব্দের নির্দেশনা দিব। কি? ইংরেজি নির্দেশনা দিব, আপনি সেই শব্দের নির্দেশনা মোতাবেক কাজ করবেন। শোনেন, বিদেশে গেলে টুকটাক একটু ইংরেজি জানতে হয়, ঠিক আছে? আপনারে প্রথম যে ইংরেজি শব্দটা শেখাবো সেটা হইতেছে রান। রান 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 না 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 বকর ভাই, মুরগির রান না। ইংরেজিতে রান মানে হইতেছে দৌড়ান। এই তো গুড গুড। এটা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরপরে আপনাদের যে ওয়ার্ডটা আমি শেখাবো সেটার নাম হইতেছে হাগ। হাগ হাগ। এখানে না বকর ভাই, বকর ভাই, আমি আপনার হাগতে কই নাই, গন্ধ করে যাবো না। এই হাগ মানে হচ্ছে জড়াই ধরা, কোলাগুলি করা। এই যে আসুন, আমরা তো কোলাগুলি করি না? ও কোলা করি। হ্যাঁ হ্যাঁ, এইটা হইতেছে হাগ। ইংরেজি খুব খারাপ, কুলা কুলি রেখে হাগাহাগি কয়। কি করবেন বকর ভাই বলেন, ইংরেজরা বানাইছে, আমাদের তো আর কিছু করার নেই। যাক, পরে আপনাদের যে শব্দটা শেখাবো সেটা হইতেছে কাম। কাম, আসো আসো। কামের থেকে বড় আশা তো আর কিছুতেই নাই। না 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 বকর ভাই, এই আশা ওই আশা না, তালব্য আশা না, এটা হচ্ছে দন্তস্ব। এই আশা মানে কাছে আসো, কাছে আসো। কাছে না আসলে কাম হবে কি করে? দূর থেকে তার কাম করা যায় না, তাই না? আচ্ছা ঠিক আছে। না না না, বুঝছি বুঝছি ভাই, আপনি বসেন বসেন, বুঝছি। আপনারে বুঝাতে যেতে আমার বাইরে যাইতেছে। কাম না না, খাম। আসলে এটা বলে আমার মনে থাকে না। আচ্ছা মানে গান গান গেয়ে গিয়ে ইংরেজি শেখানো যায় না? গান কিন্তু আমার খুব পড়ে। তাই আপনার গান মন থাকে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি গানের মধ্যে পরে ইংরেজি শেখাই। আমি বলবো আগে, তারপর আপনি বলবেন, ঠিক আছে? ভালো আছি বেটার থেকো, আকাশের ঠিকানায় লেটার লেখো। বলেন। ভালো আছি বাটার থেকো। বেটার 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 বেটার। ভালো আছি বেটার বেটার থেকো, আকাশের ঠিকানায় লেটার লেখো। গিভ মি তোমার মালা খানি, ও গিভ মি তোমার মালা খানি, বাউলের ওই হার্টে রে আমার, ইনসাইড আউটসাইড অল সাইড অল সাইড অল সাইড
অল সাইড আছো তুমি হারতে হারতে রে হারতে জুরে আয় জুরে জামাল কি? এই তো কত মানুষকে বিদেশে পাঠাইছ, কত মানুষের রিজিকের ব্যবস্থা করছ। আমারও তো বিদেশ পাঠাইলাম, আমার না অনেক ইচ্ছা বিদেশে যাম, চাকরি করব, ডলার কামাবো। তুমি আমার একটু বিদেশে পড়া দাও না। তোমার বিদেশে যাওয়ার চিন্তাটা মাথায় ঢুকেছে কেটা? ওই বুদ্ধির বাচ্চা বদি, তাই না? আরে না, দুলাবে কিছু কয় নাই, আমি না নিজেই চিন্তা করছিলাম। আমি তো রান্না অনেক ভালো পারি, বিদেশে যাইয়া বড় একটা হোটেলে চাকরি নিব, তারপর মাসে মাসে টাকা টুকু ডলার কামাবো, তারপর তুমি আর আমি মিল্লা বিদেশে ঘুরবো আর সেলফি তুলবো, অনেক মজা হইব। কি কও? এই চুপ! তুমি আর আমি কেউ বিদেশে যাবো না, এটা তোমার মাথায় ঢুকায় রাখো। আরে বাবা, তুমি একটা মায়া মানুষ। সাবানা বত মাইয়া মানুষ, তুমি যদি হেরে বিদেশে পাঠাতে পারো তাহলে আমি গেলে সমস্যা কি? তুমি বুঝতেছো না কেন? সাবান আবার তো ডিভোর্স হচ্ছে, তার স্বামীও নাই, সংসারও নাই, এক একটা মানুষ, সে তো বিদেশে যায় কাম করতেই পারে, তাই না? আর তাছাড়া তুমি তো আমার, তোমার লগে বিয়ে হওয়ার পর তোমারই তো আমার সংসারটা সামনে থেকে। ও তুমি যদি বিদেশে যাও গা, আমি একলাই যাবো না? আর তুমি জানো না, তোমার না দেখলে আমার ভালো লাগে না। দুর্বোকা, বিদেশে কেমন একা যাবো? আমরা এক লগে গেলাম, বিদেশে যাইয়াই বিদেশি কাজে অফিসে বিয়াটা সেরে নিলাম, তারপর বিদেশের মাটিতে যখন বাচ্চাটা সইব, মানে তো জন্ম থেকে বিদেশি, আর যদি ফরেনার মতো সাদা দপ দিব পশ্চে হইয়া যায়, ফেসবুকে যখন বাচ্চাকে ছবি দিব, আত্মীয় স্বজন থেকে তো টাসকি খাইব, হায় হে এটা কার বাচ্চা। আর আঙ্গো বাচ্চা যখন একটু বড় হইব না, তখন টিকটক করামো, ইউটিউবে ভিডিও বানাবো, কত কত লাইক কমেন্ট আইব, কি একটা ব্যাপার বলো তো। ওয়াই দেওয়ার সাথে সাথেই ডলার কামাইবো, কত ভালো হইব। তুমি আমার বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও না। শুনো যাবা, তোমার সাফ সাফ একটা কথা কইতাছি, মন দিয়ে শুনে রাখো। তুমি আমি কেউ বিদেশে যাইতাছি না। আরে বাবা, আমি হইতেছি ধনুক, তীরের লক্ষ্যে পাঠানো হইতেছে আমার কাজ। কোনো দিন শুনছো যে তীর আর ধনুক এক লগে লক্ষ্যে পৌঁছেছে? শুনছো? না, এটাই ধনুকের কামে হইতেছে সব তীরগুলারে সঠিক লক্ষ্যে পৌঁছাই দাও। সুতরাং আমি যেহেতু ধনুক, আমি দেশেই থাকবো, তুমি আমার সাথে দেশেই থাকবা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গুড। জামাল ভাই, বিদেশে কি দুধ চা বেশি খায় না রং চা বেশি খায়? সবুজ চা। সবুজ চা, এটা আবার কোন চা? এইটারে ইংরেজিতে বলে গ্রিন টি। এটা বানানো খুব সহজ। গরম পানির মধ্যে গ্রিন টি ব্যাগ ছেড়ে দিবি, শেষ। একদম কোনো চিনিও লাগে না, দুধও লাগে না, খরচ কম, ইনকাম বেশি। বাহ বাহ, তাহলে তো ভালোই, বিদেশে যাইয়া খালি গ্রিন টি বানাম। আচ্ছা ঠিক আছে, আর শোন, টাকা পয়সার কি অবস্থা? ম্যানেজ হচ্ছে? এই চায়ের দোকান আর জমিটা বেচে দিম, 3 লাখ টাকা দাম চাইছে, মাতবরে 2 লাখ টাকা কয়। কিন্তু এই টাকা তো হইব না, আরো টাকা লাগবে তো। আমার কিছু গয়নাগাটি আছে, এগুলা দেব কইছে। আচ্ছা তাহলে ঠিক আছে। তাই আমার গয়নাগুলা বেচতে মন চায় না, আব্বাই কিনে দিছিল তো। আরে বাবা রে, এত ইমোশন তোর, প্রফেশনের মধ্যে কখনো ইমোশন আনতে হয় না। শোন, একবার যখন তুই ডলার কামানো শুরু করবি, এরপরে তোর মারে দরকার পড়লে প্রতি মাসে 3টা করে গয়না কিনে দিস, যা। ঠিক আছে? চিন্তা করতে হয় না। রতন, হ্যাঁ ভাই, কাপ খরা করে চা দেও। তা নাই। চা থাকবো কেমনে? গ্রামের কিছু সিটিং বাটপার আছে, তাকে তো সিটিং বাটপারি ছাড়া আর কোনো কাম নাই। আর একটা কাম হইলো, চায়ের দোকানে বসে বসা কেতলি কেতলি চা গেলা। হ্যাঁ, রতন, পত্রিকা নিয়ে আসছি, বুঝতে পারছস? তোরে পত্রিকা পড়া শুনাইতাছি। প্রথমে পড়তাছি প্রবাসীর পাতা, কি লেখছে দেখতাছি। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনিস। বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে
সব টাকা হাতিয়ে নিল দালাল। দালালের মাধ্যমে বিদেশে গিয়ে হাজতে বন্দি বাংলাদেশি শত শত যুবক। বিদেশে কষ্টে আছে বাংলাদেশি প্রবাসীরা। আরো একটা শিরোনাম আছে রতন, পড়তাছি, প্রবাসীরা দেশে ফিরতে পারবে না কারণ দালালরা ভুয়া কাগজপত্র দিয়ে তাদেরকে বিদেশে পাঠিয়েছে। পরশু দিনকার পত্রিকা নিয়ে এসে রাত্রেবেলা আমি এনে পড়তেছে। এই তুমি পত্রিকা পড়তে জানো? খুব গায়ে লাগতেছে না? গ্রামের মানুষ পত্রিকা পড়তে পারে না, এই কারণে তারা অনেক কিছুই জানে না। গ্রামের মানুষ সহজ সরল, তাগো এই সরলতার সুযোগ নিয়া তাগরে বিপদে ফেলতে অনেক মজা, তাই না? আমি তো চিন্তা করছি এখন থেকে নিয়মিত আমি বাড়িতে পত্রিকা রাখবো, গ্রামের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পটে আমি পত্রিকা টাঙায় রাখবো, যাতে গ্রামের মানুষ পড়তে পারে। এই গ্রামের মানুষ যাতে বুঝতে পারে এসব চিটার পাটপার মানব পাচারকারী দালালদের দ্বারা মানুষ বিদেশে যায় কতটা প্রতারিত হয়। খাইলাম না, বাসায় যায় চা খামুনে, আর কালকে সকালে এসে তোর দোকানে চা খামু। যাইতাছি। শোন, বৌদি ভাই কিন্তু ক্লাস 5 পাস করছে, বুঝছস না? আর পত্রিকা যারা পড়ে তাদের কমপক্ষে ইন্টার পাস করা লাগে। তুই কিন্তু ঘাবড়াইস না। জামাল ভাই, আম্মা আমার বিদেশে পাঠায়, একা থাকতে পারবো না। হালালের জমিটা যখন ভুলক্রমে বিএস পড়ছায় তোর নামে উঠে গেছে, সে ভুলটারে তুই ফুল বানায় ফেলা, নাম জারি কইরা জমিটা পেঁচা দে। কিন্তু আলাল তো আমারে ছাড়বো না ভাই। আরে একবার কাগজ হয়ে গেলে আলাল তো আলাল, আলালের বাপও তোর কিছু করতে পারবো না। আর এই জমিটা কি কোনো ভোলাবালা টাইপের মানুষ কিনতাছে? এটা কিনতাছে চেয়ারম্যান সাহেবের আপন ভাতিজা, আর সেই আপন ভাতিজাকে একজন উকিল। আলাল যদি তোর নামে মামলাও কইরা দেয়, সেই উকিল এই মামলা লইরা তোর উদ্ধার কইরা ফেলবো। মাঝখান দিয়া জমি বেচার টাকাটা পুরাই তোর লাভ। কিন্তু জায়গাটা তো আমার দখলে নেই ভাই, জায়গাটা মামলা চলতেছে। আরে এটা কোনো ব্যাপারই না, তুই জমি বেচবি কিনা সেটা কো। টাকা পাইলে তো লাভই হয়। বেসো বেসো, মামলা করার জমি যদি ভালো মতন বেচতে চাও বেসো, কোনো সমস্যা নেই। মামলা করার জমি বেচবি ভালো কথা, ভালো করে বেচ। কিন্তু পরে যখন গেরা গলে পড়বি তখন কিন্তু মামলা তোর একাই টানা লাগবে, না থাকবো কোনো আলাল, না থাকবো আর কোনো দালাল। এই তুই আমগো কথার মাঝখানে এসে কমেন্ট করতেছিস কেন? তুই কি এটা ফেসবুক পোস্ট পাইছস যে মন গড়া এসে একটা কমেন্ট করে ফেলবি? আমরা চ্যাটিং করতেছি, ইনবক্স টু ইনবক্স কথা হইতাছে আমগো। অচি ইনবক্সে কথা কইতেছ? কও, আমি তো আইডি আগেই হ্যাক করে ফেলেছি। এখন তোমাকে এই কনভারসেশন স্ক্রিনশট পুরো গ্রামে ছড়াই দিন, এরপর কি আম সালা কিছুই থাকবো না। যাই হোক, মামলা করা তুমি বেচবি, ব্যাস আমার কি। বুঝি ভাই, হ্যাঁ, জামাল ভাই এটা কি কয়ে গেল? আর ওর মতো ফালতু লোক কি কইলো না কইলো এটা তোর কানে নেওয়ার দরকার নেই, তুই আমার কথা শোন। দেখেন বুঝি ভাই, আমি আলাভোলা মানুষ, আমি কেস মামলা পছন্দ করি না। হ্যাঁ, আমার বেশি লাভের দরকার নাই। আসি ভাই, আসসালামু আলাইকুম। সারা জামাইলা তোর রেস্ট আমি খাইছি। ওর ভাই, খালের সামনে কেউ এইভাবে ডাকে? আচ্ছা ঠিক আছে, কেন ডাকছেন কোন? তুই সুমনের মনে আমার নামে বিষ ঢুকাইছস কেন? ও তো মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, ও এখন জমি বিক্রি করবো না। তুই আমার কত বড় ক্ষতি করছস তুই জানোস? আর আপনি যে সেদিন রতনের মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছেন, তার কি হলো? আমি কি মন গড়া কিছু বলছি? আমি পত্রিকায় যা দেখছি যা পড়ছি সেটাই তো বলছি। আমার ক্লায়েন্টটা তো নষ্ট করছেন, আমি কি কিছুই করবো না? শুন জামাল, এইভাবে যদি আমরা দুইজনের ক্লায়েন্ট নষ্ট করা আরম্ভ করি তাহলে কিন্তু দুইজনেরই ক্ষতি, দুইজনেরই সময় নষ্ট। তার সাথে বরং আমরা একটা চুক্তিতে আসি। হ্যাঁ, তুই আমার ব্যবসাটা আমার ঢুকাবি না, আমি তোর ব্যবসায় আমার ঢুকাবো না। তুই তোর মতো ব্যবসা করবি, আমি আমার মতো ব্যবসা করবো।
ঠিক আছে? তার চেয়ে ভালো না আমরা একলগে কাম করি, মানে ইংরেজিতে যেটাকে কয় জয়েন্ট ভেঞ্চার। সেটা আবার কেমন? ধরো আমি যা করে বিদেশে পাঠাই, তাও তো বিদেশে যেতে টাকা পয়সা লাগে না, তা করে আমি তোমার কাছে নিয়ে গেলাম, তুমি তা করে জমি বেচে দিয়ে টাকা পয়সা ম্যানেজ করে দিলা, আমি তা করে বিদেশে পাঠিয়ে দিলাম। আমার তোমার যা করে কাছে জমি বিক্রি করো, কিন্তু তা করে করে ভাই জমি বিক্রি করে টাকা ব্যাংকে ফালে রেখে কি লাভ? তার সাথে ওরা বিদেশে যান, ডলার কামাইতে পারো। আমি তোমার ব্যবসায় আর তুমি আমার ব্যবসায়, এমনি যদি আমরা একজন আরেকজনের সাহায্য করতে থাকি তাহলে মনে একটা সিন্ডিকেট করে উঠবো। আর তুমি তো জানো যেখানে সিন্ডিকেট এখানে প্রচুর লাভ আর লাভ। ভাইরে ভাই, তোর বুদ্ধিটা তো দারুণ বুদ্ধি, এটা আমার পছন্দ হয়েছে। তাহলে এক কাম করি, চল দুজন মিলে সিন্ডিকেট শুরু করি। দাঁড়াও, তার আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? তুমি তো তোমার বউয়ের সাথে ভালো আছো, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, কিন্তু শালিদের নিয়ে মাথা খাওয়ানো যাবো না। মানে তুমি আর দেখাম থেকে সিন্ডিকেট মেম্বার, তো ভাইরা ভাই হলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। তো তুমি এখন থেকে মনে করো তুমি ব্যবসা শুরু করে দাও, মন খুলে বেসো, আমি তোমার দই বেচাতে কোনো সমস্যা করবো না, ঠিক আছে? থাকো তাইলে, আসি। বেসো কিন্তু ভালো করে বেসো, আর আমার কথা কইও। তুমি এখানে কি করো? দুলাভাই কিন্তু বাড়িতে বেড়াইতে এসে তোমার দেখলে ডাকাডাকি করো। আরে দূর, তোমার দুলা ভাই আমার দেখলে কিছুই মনে করবো না। আরে বাবা, সে তো আর আমি হবু ভাইরা ভাই। কয়দিন আগেই তোমার দুলাভাইয়ের নাম শুনলে ছাপ করে উঠতা, আর এখন হবু ভাইরা ভাই হয়ে গেছে। কাহিনী কি কত? সবই তোমার লেগা। তোমার দুলাভাই যাতে তোমার আর আমার মাঝখানে বাধা হয়ে না দাঁড়াতে পারে, তাই তোমার দুলাভাইরে একটা টোপ দিছে, আর তোমার দুলাভাই টবাক করে টোপটা গিলে ফেলাইছে। এখন তো আমরা সিন্ডিকেট পার্টনার। বাহ, তাহলে তো ভালোই, রাস্তা ক্লিয়ার। আচ্ছা কত, তোমার বাড়িতে কবে বিয়ের প্রস্তাবটা পাঠাবো? এখন না, আমার ফাইনাল পরীক্ষাটা শেষ হোক তার। কিন্তু আমার তো মন মানে না। তুমি মানাও না। আইসা, শাবান আপার খবর কি? হ্যাঁ কি বিদেশ গেছে গা? হ্যাঁ, শাবান আপা গেছে, বকর ভাই গেছে, রতন গেছে, পুরা গ্রাম খালি করে ফেলাইছি। গ্রামে তো কেউ নাই, সবাই বিদেশ পাঠাই দিছি, পুরা গ্রাম রে ফরেনার গ্রাম বানাই ফেলাইছি। হইছে, অনেক কথা হইছে, এবার আপনিও যান, কেউ দেখলে দিব এটা জান। আরে কেউ দেখবো না, তোমার লাগে তুমি কত কই না, এমন করো কেন? তো কথা বলতে হইব না, আমি সব সব মানে না জানে আর তো দেরি সায় না। আসলে জামাল হয়েছে কি জানো, এই যে তোর ভাবি যে ঘরে নাই, আমার যে কি শান্তি লাগতেছে। এই যে আমরা দুই ভাই মিলা কথা বলতেছি, আড্ডা দিতেছি, মজ মস্তি করতেছি, এইটাই তো শান্তি। দেশ স্বাধীন হয়ে গেল গা, আমি না কেমন জানি পরাধীন হয়ে আছি। কিন্তু বড় ভাই, আমার তো কেন জানি পরাধীন হইতে ভাল লাগে। হ্যাঁ, তোমার তো পরাধীন হইতে ভালোই লাগবো। আমার সুন্দরী শালি, তার উপর কসকসাটা একটা। কথা কিন্তু সত্যি কইছো। তবে জামাল, আমরা না উদয় এতদিন ধইরা নিজের মধ্যে ঝামেলা করছি। এখন যে আমরা দুইজন মিলে একসাথে ব্যবসা করতেছি, সিন্ডিকেট করছি, এখন তো আমাকে আয় উন্নতি তরতর করে বাড়তে। তাহলে ভাইবা দেখো বুদ্ধিরা কার। তোমারও তো আমি অনেক কথাই কইতাম, তুমি খালি আমার লাগে পেছাই। ভাই, পুরান কথা ভুলাছা, এখন তো আমরা দুইজন একসাথেই আছি, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আমি একটা কথা চিন্তা করছি কি জানো, কি? এই গ্রামে যত জমি জমা আছে সব জমি বিক্রি করে দিব। একই চিন্তা করছি। আমি চিন্তা করছি কি জানো, কি? গ্রামের সব পোলা ব্যান্ডিরে বিদেশে পাঠাইতাম, পুরা গ্রাম একদম ফাঁকা হয়ে যাবে। দুইজন দালালকে একসঙ্গে পাওয়া গেছে। দাঁড়ান, আপনারা কারা? আমাদের কিভাবে অ্যারেস্ট করতেছেন কেন? অ্যারেস্ট করছি কেন? আমরা কে বুঝতে পারো নাই?
আমি সিআইডি ইন্সপেক্টর কাইয়ুম। তোমাদের দুইজনের নামে গ্রামের এই সব লোকের অভিযোগ আছে। তোমরা দুইজনাই হচ্ছে দালাল, একজন জমির দালাল আর একজন হচ্ছে আদম পাচারকারী। গ্রামের অনেক নিরীহ মানুষের তোমরা ফাঁকি মেরে তাদের টাকা পয়সা আত্মসাৎ করছো। তোমাদের কেউ রক্ষা পাবে না, কেউ না। মিশা কথা স্যার, মিশা কথা, একদম মিশা কথা। আমরা এসব কোনো কিছুই করি না স্যার, আমরা দুইজনে নির্দোষ। নির্দোষ বেশ ভাই, ওদের কথা বিশ্বাস করে না। ওরা ঠক, চচ্চর, মানুষ ঠকায়। এইটা তো জমির দালাল, কম দামে জমি কিনে প্রলোভন দেখায়। আর এটা নকল ভিসা দেয়, নকল পাসপোর্ট দেয়। আমাদেরকে দিয়েছিল, আমাদেরকে নকল ভিসা পাসপোর্ট দিয়ে ঢাকায় পাঠাইছে। তারপরে বলছে এই অফিস যাও, ওই অফিস যাও, আজকে বিদেশ যাবা, কালকে বিদেশ যাবা, বিদেশ যাইতে পারি না। আমাদের সব টাকা মাইনা দিয়েছে স্যার। এই দুটোর একটা ছাড়বেন না, ধরেন স্যার। স্যার আমার টাকা পয়সা পুঁজিবাজি যা আসলো, মায়ের গহনা টহনা সব শেষ করে দিছে স্যার। এগুলো কঠিন শাস্তি দেন স্যার। স্যার ওরা সবার শত্রু, গ্রামের শত্রু, ওরা দালাল। স্যার আমার পাসপোর্ট ভিসা কাগজপত্র সব জাল ছিল স্যার। কি তোমরা এইসব পাগলের মতন কি সব বলতেছো? আরে তোমার তো বিদেশে থাকো না কথা, তোমার গ্রামে কেন? গ্রামে কেন সেটা থানায় গেলে বুঝতে পারবে। চলো। স্যার আমি আগেই বলছিলাম, এই সামান্য হইল একটা পাট ফিটার আদম পাচারকারী। আপনারা ওদের ধরে নিয়ে যান, থানায় নিয়ে যান স্যার। স্যার চোরের বার বড় করা স্যার। এইটা হচ্ছে জমির দালাল স্যার। এত নকল কাগজপত্র দেয়, গ্রামে সবাই এখন এটা যায় না গেছে। তারপরে মানুষের ট্রাপে পেনা জমি বিক্রি করে ও। তারপরে মানুষ মামলা করে, দিনের পর দিন ভোগে, কোর্টে যায়। এটা ধরবেন না, একটাকেও ছাড়বেন না স্যার, দুইটাকে ধরে নিয়ে যান। আমজাদ, জমির দালাল আর একটা আদম পাচারকারী, তোদের কারণ নিস্তার নাই। চল থানায় চল, সব বুঝতে হবে।